কিঙ্করের কাছ থেকে জানলাম কোচবিহারের পরিস্থিতি, গণনার রায়গঞ্জে উত্তেজনা ছিল, রায়গঞ্জের পরিস্থিতি আমরা আবারও জানবো, কারণ গণনা টেবিলে বচসা, গণনা টেবিলে উত্তেজনা, কারণ পোস্টাল ব্যালট ঠিকভাবে গোনা হচ্ছে না, এই রকম অভিযোগ ছিল। এই পরিস্থিতিতে এখন বাংলার 293টা আসনে ভোট গণনা চলছে। রাজ্যের 77টা কাউন্টিং সেন্টারে ভোট গণনা। হ্যাঁ, লিপিকার কাছে যাব, যে বারবার ধর্মীয় মেরুকরণের কথা বলা হচ্ছে। ধর্মীয় মেরুকরণে তো আমরা বাংলার রাজনীতিতে 2011-র পরে বা 14-র পরে বিশেষ করে এই ধর্মীয় মেরুকরণের রাজনীতিটা আমরা বেশি করে দেখতে পাচ্ছি। এবং এবার তো একেবারে হিন্দু মুসলিম উল্লেখ করে নির্বাচন হয়েছে। প্রথমত যেটা বললাম যে বাইনারি পলিটিক্সটা ওয়েস্ট বেঙ্গলে এভাবে চলতে পারে না, চলবে না। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস, আমি কংগ্রেসের সেই রকম প্রভাব আপনারা না ফেলতে পারেন, তার জন্য তো সেটার জন্যই তো এবারে রেজাল্টটা দেখতে হবে, একটু ওয়েট করতে হবে। আর একটা জিনিস, যেটা বিজেপি যে এত বড় বড় কথা বলছে, আপনি একটা জিনিস দেখুন তো অয়ন, যে দিলীপ ঘোষ আর সুকান্ত মজুমদার বাদ দিলে বাকি তো অন্য দলে ঝরতে পড়তে সব এসে বিজেপিতে রয়েছে। বিজেপির নিজস্ব লিডার কোথায়? নিজস্ব লিডার তো কিচ্ছু নেই, সবটাই তো ঝরতে পড়তে অন্য দলে তারা এসে জায়গা করে নিয়েছে। তা বিজেপি এত বড় বড় কথা বলে কিসে, কোন জায়গায়? আজকে স্মৃতি ইরানি মনে আছে 5 টাকা না 10 টাকা গ্যাসের দাম বেড়েছিল, স্মৃতি ইরানি রাস্তায় শুয়ে পড়েছিল। আজকে গ্যাসের দাম এমন যে রাস্তার পাইস হোটেলগুলোতে ওয়েস্ট বেঙ্গলের সাধারণ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষজনরা খায়, তারা আর খেতে পাবে না। বেশ, আমি এই কথাই বলছিলাম। তবে রায়গঞ্জের যে খবরটা বলছিলাম, রায়গঞ্জের গণনা নিয়ে অভিযোগ তৃণমূলের, গণনা টেবিলে তৃণমূল বিজেপি বচসা। সরাসরি চলে যাব, কথা বলবো মুক্তার সঙ্গে। মুক্তা, এখন কি পরিস্থিতি? দেখো অয়নদা, এই যে রায়গঞ্জ বিধানসভার যে ভোট কেন্দ্র রয়েছে বা গণনা কেন্দ্র, সেখানে বিজেপি এবং তৃণমূলের প্রবল উত্তেজনার সৃষ্টি এবং তাদের দাবি, তারা এই গণনাকে মানছে না। এবং তৃণমূল প্রার্থী যে কৃষ্ণ কল্যাণ রয়েছেন, তিনি পরিষ্কার অভিযোগ জানিয়ে দিয়েছেন যে ইভিএম বা ভিভিপ্যাট, মানে এখনো কি গণনা শুরু হয়নি? না, এখনো কিন্তু গণনা শুরু হয়নি, কিন্তু তারা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনো উত্তর মেলেনি। তবে তারা অপেক্ষা করছে এই গণনাকে। তারা তৃণমূল কর্মীরা কিন্তু মানছে না বলেই পরিষ্কার জানিয়ে দিয়েছে তৃণমূল। মানে এখনো পোস্টাল ব্যালট বা ইভিএম কিচ্ছু খোলা হয়নি? না, প্রথমে যখন পোস্টাল ব্যালট খোলা হয় সেখানে গণনা শুরু হয়েছিল, কিন্তু যখন ইভিএম এর ক্ষেত্রে যখন গণনা করতে যায়, সেখানেই দেখে যে ইভিএম এর সেই চার্জ রয়েছে 90%-এর উপরে, তখনই তাদের সন্দেহ হয়। এটাকে কেন্দ্র করে গন্ডগোল হয়, কিন্তু পরিস্থিতি অনেকটাই শান্ত হয়েছে। এখনো পর্যন্ত তাদের দাবি এই ভোট গণনাকে তারা মানছে না বলেই এখনো তারা অনড় হয়ে আছে। ওকে, আবারও আলোচনায় চলে যাই। আমি কৌস্তবের কাছে যাবো। কৌস্তব, তোমরা বারবার বলছো যে আসলে এসআইআর 2024 হয়েছিল এনআরসি, 2026 হচ্ছে এসআইআর, কিন্তু সাধারণ মানুষের কথা তো বলছেন। অমিত শাহ এসে বলছেন, নরেন্দ্র মোদী এসে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন শিল্প হবে, কলকারখানা হয়েছে, আরও হবে। অন্যদিকে বিজেপি বলছে মানুষকে কর্মসংস্থান দেবে, 3000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে। আমি বলছি, বললে তো হবে না। যে যমলায় জীবন্ত মানুষ সিনেমায় শেষে গিয়ে বলেছিল আমিও ভেবেছিলাম অমুক 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 করবো। সিঙ্গুর থেকে টাটার কারখানা তো একা তৃণমূল কংগ্রেস তারায়নি, তার সাথে বিজেপিও ছিল। সানন্দে যখন কারখানা গেল, তখন গুজরাটের প্রধান মুখ্যমন্ত্রীর নাম তো নরেন্দ্র মোদী। আমার তো মনে আছে যে বিজেপির নেতারা এসে স্যান্ডউইচ অনশনে বসেছিল। এখন কথা আমাদের অপেক্ষা করতে হবে, দেখতে হবে কোন দিকে ট্রেন্ড, বাংলার রায় কোন দিকে যায়। আমি প্রথমে বলেছি, এখনও একই কথা বলছি, যে মানুষ তার নিজের ভোট দিয়েছে। 3টে ব্যারিয়ার ছিল। পশ্চিমবঙ্গের পক্ষে তৃণমূল ভালো না বিজেপি ভালো, এরকম ভাবে তো বলা যায় না। তৃণমূল কংগ্রেস তো বিজেপিকে নিয়ে এসেছে। পশ্চিমবাংলায় বিজেপি ছিল নাকি? 34 বছর আপনি বিজেপি কি জিনিস জানতেনই তো না। পশ্চিমবাংলা থেকে তৃণমূল কংগ্রেসের সাহায্যে 3টে সাংসদ জিতলো বিজেপি। আমি ভুলে যাবো নাকি? ওয়ারেন্টা তোমার মনে থাকবে তো, কলকাতা কর্পোরেশনের মেয়রের নাম সুব্রত মুখার্জি আর ডেপুটি মেয়রের নাম মীনা দেবী পুরোহিত, তৃণমূল সমর্থিত বিজেপি প্রার্থী। এই এসব তৃণমূলকে ক্ষমতায় আরএসএস না, মানুষ আমাদের রিজেক্ট করেছে। 34 বছর আমরা ক্ষমতায় ছিলাম, মানুষ আমাদের হারিয়েছে, আমরা হেরে গেছি। কিন্তু পেন্ডুলামের মতো কোনো সময় যা তুমি করবে তার এফেক্ট তোমাকে পেতে হবে। এই সময় যেটা করেছে মানুষ, সেটার এফেক্ট আমাদের মনে আছে। তপন শিকদার, রাহুল সিনহা, মীনা দেবী পুরোহিত, এই 3টে নাম আমরা বিজেপি শুনতাম। এত এই নিয়ে এলো, কিন্তু বলতে দ্বিধা নেই, আজকে মমতা ব্যানার্জি এই ঘাড়ে করে নিয়ে এলো এই দলটাকে। অয়নদা, একটা কথা আমি বলে রাখতে চাই, সেটা হচ্ছে কংগ্রেস আমাদের ভেতরের রাজনীতি নিয়ে, ভেতরের লোকেদেরকে নিয়ে যে এই ভাবনা চিন্তা করছে, এতে আমরা অনেক খুশি হচ্ছি।
আমাদের ভেতরের রাজনীতি নিয়ে এরমভাবেই চিন্তা ভাবনা করুন, আর আপনাদের সিটটা কমতে থাকুক। আমরা এটাই বলতে চাইবো, আমাদের ভেতরের রাজনীতি নিয়ে ভেতরের রাজনীতি নিয়ে তো নিজের তোমরা চরকায় বেশি তেল দিন, করো, নিজের তোমরা চরকায় বেশি তেল দিন, রাহুল এবং গান্ধীকে নিজের নিয়ে সিটটা বলো। বাড়ানোর চেষ্টা করুন। তোমরা কারণ বেশি আপনারা রাহুল গান্ধীকে প্রাচীন নিয়ে দল, বলো, তোমরা তো আপনারা কংগ্রেসের পশ্চিমবঙ্গ থেকে রাজনীতি নিয়ে বেশি এক মানে আলোচনা দেখতে করো। গেলে মুছে আমরা গেছে। যদি আগের বার একটু দেখতে গেলে মুছে শতকরা গেছে দেখি, আপনারা। কোটি টাকা খরচা করে ফেলো কংগ্রেসের আলোচনা করবার জন্য। তৃণমূল বিজেপিকে এনেছে 2011 সালের, ওই কৌস্তব যেটা বললো 2011 সালের আগে বিজেপি ওই তিনটে নাম জানতাম, তারপরে তো বিজেপি ঢালাও। দেখুন ব্যাপারটা হচ্ছে কৌস্তবদা একটা এবং কথা সেই বলে দিলেন BJP ঠিকই, কিন্তু কৌস্তবদা যদি সেই প্রিভিয়াস স্ট্যাটসটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে সবচেয়ে বেশি ভোট কাদের কাটা গেছিল এবং তার পরবর্তীতে সেই ভোটটা কোন জায়গায় শিফট হয়েছিল। আমরা বহু তথ্য নিয়ে যখন কথা বলেছি তখন সেই জিনিসটা আমাদের সকলের চোখের সামনে স্পষ্টভাবে উঠে এসছে যে খুব সুন্দরভাবেই ছোট ভাই বা বড় ভাই তার ছোট ভাইকে নিজেদের ভোট প্রদান করে তার পরবর্তীতে কিন্তু ক্ষমতায় নিয়ে আসার চেষ্টা করেছে। তাই আজকে যখন কৌস্তবদা বিজেপির প্রতিনিধির পাশের চেয়ারটাতে বসে এইসব বক্তব্য রাখছে, সত্যি কৌস্তবদার মুখ থেকে এই জিনিসটা শুনতে অন্তত আমরা চাই আমি না। ঠিক করি। কারণ তোমরা নিজেদের শরীরের বসা রক্তটা হবে, দিয়ে এখানে তার কিন্তু চেয়ার আমি পরবর্তীতে ঠিক করি। না, তোমরা এটা নিজেদের আমি ঠিক- শরীরের আমরা রক্তটা ঠিক দিয়ে তার করেছি, আমরা ঠিক পরবর্তীতে করেছি। বিজেপিকে কিন্তু আমার একটা অন্তত ভিন্ন শ্বাস প্রশ্ন। নেওয়ার জায়গাটা একটা দেওয়া আলাদা 73 নম্বর ওয়ার্ডে 73 নম্বর ওয়ার্ডে মমতা ব্যানার্জি হারলো। আমি বলছি 24 সালের যা হ্যাঁ। ট্রেন্ড আমরা দেখেছিলাম, হ্যাঁ। তার আগে 19 সালেও দেখেছিলাম। তার মানে কি 73 নম্বর ওয়ার্ডে কিছু মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিতেন, বিজেপিকে ভোট দিয়েছিল, এটাই তো নিয়ম। বহু মানুষের আমাদের আচ্ছা, যখন নিয়মের কথা বলছেন, তাহলে 34 বছরের পরবর্তীতে বলেনি তুমি বলেছো আমাদের ভোট বিজেপিতে চলে গেছে। আরে আমাদের বহু ভোট তো তৃণমূল কংগ্রেস পেয়েছে বলে 2011 সালে তোমরা জিতেছিলে। উপাসনা চৌধুরীর কথা তো নয়, আমাদের কৌস্তবদা। যদি বামেরা, বহু ভোট আমি তৃণমূল একটু অন্য পেয়েছিল প্রশ্ন বলে করি। তোমরা জিতেছিলে। কৌস্তব, এরপর কথা বলো। যদি অয়ন, বামেরা তোমরা যদি উপাসনাকেই বামেরা চেপে দুটো ধরো না। আসন পায়, যদি এখানে বামেরা উপাসনাকে দুটো চেপে আসন ধরার কোনো পায় ব্যাপারই নেই, এখানে, একদম তথ্য তুলে ধরে কথা নিলাম বলতে হবে। তর্কের খাতিরে, ওই দুটো আসন নিয়ে থাকতে হবে। একটা রাজ্য চলে যাচ্ছে, কেরলটা চলে যাচ্ছে প্রায়। না, দেখা যাক না কটা কি হয়, দেখা যাক না। আমাদের কেরলের ভোট percentage ভয়ঙ্কর বাড়বে। অবস্থা, যা ট্রেন্ড আরে দেখতে পাচ্ছি। কেরলে তো 5 বছর সরকার থাকে, 5 বছর চলে যায়, হ্যাঁ, এটাই তো অবশ্যই। নিয়ম। পরিবর্তন কেরলে তো 10 সাউথে- বছর পর পর আছি সাউথে- আমরা। সাউথেও তাই। তো হয়, কেরলে তো আছেই, ট্রেন্ড তো আছেই। না, এই উচিত। ট্রেনটা যদি এই হয়, এই ট্রেনটাই ট্রেনটা হওয়া 48 87 যা দেখা যাচ্ছে, এর পরিবর্তন কত হতে পারে, কত হতে পারে আমি পরিবর্তন। কেরালা জানি না কোথা থেকে গোনা আরম্ভ হয়েছে, কি ব্যাপার না, এত ডিটেলস আমি না, জানি কিন্তু না। বামেরা থাকবে না তো আর কোথাও। না না, তাতে কি আছে, তাতে কি অসুবিধা আছে, তাতে কি অসুবিধা আছে? বিজেপি আজ থেকে কিছু বছর আগে কটা ছিল সংখ্যায়? প্রশ্ন তো এটা না, 48, প্রশ্ন দেখতে হবে। 87, আরে NDA বামেরা 4, থাকবে না তো বিজেপি তো আছে, কৌস্তবদা তো সেই কোথায় ওখানে জিনিসটাই ওখানে বলতে চাইছে। ওখানে কি তুমি দেখো না, চারটে কেরালায় নেই তো। এখনো পর্যন্ত। ত্রিপুরায় তৃণমূল খটা খুলেছিল, তারপর একটা আসন পেয়েছে। আমার মনে হয় যে নিউজ 18 বাংলায় বসেছিলাম, মনে হচ্ছে না মুখ্যমন্ত্রী হয়ে গেছে ত্রিপুরায়। একটা কর্পোরেশন নিয়েছিল আগরতলায়, 2 ঘন্টার মধ্যে বিজেপি হয়ে গেল। কে তৃণমূল কে বিজেপি, তো এখন মুশকিল হচ্ছে। এখন আমাদের ভোট কবে নাকি রামে গেছে, তো 2011 আমাদের ভোট পেয়েছে বলে তো তৃণমূল জিতেছে। ওই যে ডায়মন্ড হারবারের ছেলেটার নামটা মনে আছে, যে কয়েকদিন আগে সিপিএম থেকে তৃণমূলে জয়েন করলো, মনে এই পড়ছে? কৌস্তব, না, কৌস্তব না, কৌস্তব। তোমার নাম মনে আছে? এ শুভেন্দু তোমার অধিকারীকে নাম মনে দলে আছে? নিয়ে, শুভেন্দু অধিকারীকে দলে নিয়ে মনে আছে, মনে আছে, 136টা ডায়মন্ড হারবারে? 136টা প্রার্থী হয়েছিল 2021 সালে। ছেলেটার কথা মনে করুন। 136টা প্রার্থী। সিপিএম মানুষ বুঝতেই পারছে না। হ্যাঁ, ওয়ান ওয়ে, ওটা ওয়ান ওয়ে। বুঝতেই পারছে না, ভেতর একদম ঠিক সুযোগ one নেই। way। অর্জুন সিংকে মনে আছে ভাই? রাজীব ব্যানার্জিকে মনে আছে? কত নাম বলবো? আপনারাও তো বলছেন, মার্কে নিয়েছি। পশ্চিমবঙ্গের না না UDF কৌস্তবকাই বলছি যে UDF ক্ষমতায় আসতে চলেছে কেরলে, হ্যাঁ, প্রায় ট্রেন। একদমই একদমই মানে একদম বিজেপি প্রচুর চেষ্টা করেছিল এবার। প্রচুর চেষ্টা করেছিল। বিজেপির যত দূরভিসন্ধি যেগুলো ওরা খাটায় সেগুলো সব খাটিয়েছিল, কিন্তু কিছু হবে না। ওই যে বললো না একটু আগে যে আমরা ওদের আভ্যন্তরীণ ব্যাপারে ওরা যা রাহুল গান্ধীকে নিয়ে যা করছে এখনো পর্যন্ত, তাহলে আভ্যন্তরীণ সব কোথায় ওয়াশ আউট হয়ে বেরিয়ে গেছে ওরা যা করছে। বেশ, আমরা আসবো বাংলার কুরুক্ষেত্রে। ট্রেন্ড একটা চলছে, ট্রেন্ড আসছে ধীরে ধীরে, একেবারে প্রাথমিক ট্রেন্ড। সেই প্রাথমিক ট্রেন্ড নিউজ 18 বাংলার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা। তৃণমূল, বিজেপি, তার সঙ্গে অন্যান্যরা, বাম এবং কংগ্রেস। হেডলাইন্সের পরেই ফিরে আসছি আবার।